বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব কিভাবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড থেকে আপনার মোবাইল ব্যাংকিংয়ে রিচার্জ করবেন। আমরা সবাই বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট থেকে খুব সহজে মোবাইলে রিচার্জ করতে পারলেও এটিএম কার্ড থেকে কিন্তু আমরা ঠিক সেভাবে মোবাইল রিচার্জ করতে পারি না। তাই আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ডাচ বাংলা ব্যাংক থেকে আপনার মোবাইলে সিমে রিচার্জ করতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক ভিডিওটিতে। লেটস গো, চেক এন্ড আউট। তো এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে আপনারা যে সিমটি চালাচ্ছেন বা যেই সিমে আপনার রিচার্জের টাকাটি এটিএম কার্ড থেকে নিতে চাচ্ছেন, সেই সিমের যে অ্যাপস আছে সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেই অ্যাপসটি আপনারা লগ ইন করে নেবেন। আমি অ্যাপসটি ডাউনলোড করে নিয়েছি এবং লগ ইন করে নিয়েছি। এখন আমরা অ্যাপসে ঢুকবো। অ্যাপসে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে আমাদেরকে অ্যাপসের ভিতরে ঢোকালো। এখানে দেখা যাচ্ছে আমার যে রবি সিমের 1 টাকা 73 পয়সা আছে। তার সাইটটি যে আছে রিচার্জ নামে অপশনটা, সেই রিচার্জে আমরা চাপ দেব। চাপ দিলাম। রিচার্জে চাপ দেওয়ার পরে এখানে সরাসরি ফোন নম্বর শো করবে। তার নিচ দিয়ে দেওয়া আছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 300 টাকা। আপনারা চাইলে এখান থেকে টাকা সিলেক্ট করে নিতে পারবেন, অথবা এখানে যে ট্র এর মতো চিহ্ন দেওয়া আছে সেখানে সিলেক্ট করে আপনারা এখান থেকেও যে কোনো টাকা আপনারা অ্যালাউ করে নিতে পারবেন। সো আমি এখান থেকে 50 টাকা রিচার্জ করব। এখানে 50-এ চাপ দিলাম। 50-এ চাপ দেওয়ার পর আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে গেলে দেখা যাচ্ছে যে এখানে বিকাশ, তারপর নগদ, সবার শেষে দেওয়া আছে ভিসা আদার্স। এই ভিসা আদার্সে আমরা ক্লিক করব। ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে পে নাও লেখা আছে, এখানে আপনার আবার সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে আপনাদের কয়েক সেকেন্ড একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা পেমেন্ট অপশনে চলে আসব। পেমেন্ট অপশনে চলে আসলাম। চলে আসার পরে এখানে ব্যাংক দেখাচ্ছে ভিসা, মাস্টার্স কার্ড, এখানেও কয়েকটা কার্ড নেম দেখাচ্ছে। যেহেতু এই কার্ড কোনোটি আমার নয়, যেহেতু এখানে যে আদার্স কার্ড লেখা আছে, আদার্স কার্ডে চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে এখানে DBBL নেক্সাস, এটাই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডের একটা ব্যাংকিং। এখানে আমরা চাপ দিলাম। চাপ দেওয়ার পর এটা রঙিন হয়ে গেল এবং এরকম আমাদেরকে একটা এরকম ইন্টারফেস দিল। এখানে হচ্ছে আমাদের মূল কাজটি, ভালো করে লক্ষ্য করবেন। আপনাদের যে কার্ড আছে, কার্ডের যে নেম আছে, যে কার নামে কার্ডটা রেজিস্ট্রি করা, সেই কার্ডের নামটি এখানে দিতে হবে। আমরা এখানে কার্ডের নামটি দিয়ে দিলাম। একটু সমস্যা হচ্ছে, সো কোনো ব্যাপার না। হ্যাঁ, আমরা নামটা সুন্দর করে লিখে দিলাম। তারপর এখানে দিতে হবে সিকিউরিটি কোড যাবে, যে সিমে আপনার এই অ্যাকাউন্টটা করা আছে, রেজিস্ট্রি করা আছে, সেই কোডে একটি সিকিউরিটি কোড যাবে। সেই সিকিউরিটি কোডটি আপনার এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে গো লেখা আছে, গো লেখাতে ক্লিক করবেন। আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে এবং রিচার্জ হয়ে যাবে। সো আমার এই সিমটি এখন আমার এই ফোনে নেই, অন্য একটি ফোনে আছে। সেই ফোনটি এখন কাছে নেই, তাই রিচার্জটি করতে পারলাম না। ধন্যবাদ। তো এভাবে করলেই হয়ে যাবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
আপনারা এইভাবে চেষ্টা করে দেখবেন, যদি না হয় তাহলে আমার এই ভিডিওটা একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে কী সমস্যা হচ্ছে। আমি সেটা আশা করি আমি সেটা সলভ করে দেব আপনাদেরকে। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ।